প্রশাসনকে অনেক বেশি আরও কঠোর হতে হবে। এরকম শিথিলতা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণ করা যাবে না, তেমনি যে অস্থিরতা রাজনীতিতে সমাজে সেটিও নিয়ন্ত্রণ সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চায়, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবছরের শেষে অথবা আরও কয়েক মাস পরে হতে পারে, যেখানে স্থিতিশীলতা খুব বেশি দরকার। আপনার কি মনে হয় যে এই অস্থিরতা সে পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক বিন্দুকে, ধন্যবাদ এসসিটিভির কর্মকর্তা কর্মচারী বিন্দুকে। একটি দেশে যখন অভ্যুত্থান হয়, সরকার পতন হয়, তখন প্রায় দেশে কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে পরবর্তী সিচুয়েশনটা একটা স্টেবিলিটির মধ্যে নিয়ে আসে। এটা আমি বারবার বলেছি যে দেশকে একটা স্টেবল সিচুয়েশনে আনতে হলে প্রথমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে, তার পরবর্তীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। এই সরকার দুইটাতেই চরমভাবে ব্যর্থ। এত ব্যর্থ হবে এটা আমরা কিন্তু প্রথমে আশা করিনি। আমরা কিন্তু ওনার থেকে, এই সরকার থেকে অনেক কিছু আশা করেছি, কিন্তু সেই আশা একদমই ঘুরে বালি। বিশেষ করে যেটা জাতীয় ঐক্যের ডাক দিলেন, তিনি প্রথমে জাতীয় ঐক্যের ডাক দিলেন। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরে সকল দলগুলো যেভাবে এগিয়ে এসছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে এই জাতীয় ঐক্য, এটা আমাদের জিএম কাদের সাহেব বলছে যে জাতীয় ঐক্যর নামে জাতীয় অনৈক্য সৃষ্টি হয়েছে। তিনি এটা আজ থেকে 2 সপ্তাহ আগে বলেছেন। অনেকে এটা উনি যখন বলেছেন অনেকে সমালোচনার চোখে দেখেছেন, কিন্তু আজকে আমার দেশ রাজনীতিতে অনৈক্য, আমার দেশের লিড নিউজ হেডলাইন যে রাজনীতিতে অনৈক্য। মান্না সাহেব বলেছেন ক্ষমতার প্রশ্ন ঐক্য দুরূহ, অনৈক্য দেশের বিপদ ডেকে আনতে পারে। মাহবুবুল্লাহ সাহেব বলেছেন দ্রুত ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন। সুতরাং আপনি যখন ঐক্যের ডাক দিবেন, বিশেষ করে জাতীয় ঐক্যের ডাক দিবেন, আমি সিরিয়া এবং তিউনিসিয়ারও এক্সাম্পল দিয়েছিলাম যে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কি সুন্দর জাতীয় ঐক্যের ডাক দিয়ে একটি ফুটন্ত গোলাপ ফুটিয়ে তুলেছে তারা। জাতীয় ঐক্য মিন্স কি? জাতীয় ঐক্য মিন্স মানে এই না যে আপনি 1/3 মানুষকে, আমি অর্ধেক বাদ দিলাম, অর্ধেকও না ধরলাম, যে 1/3 মানুষকেও বাইরে রেখে আপনি যদি জাতীয় ঐক্যের ডাক দেন, তাহলে কিন্তু সেটা জাতীয় ঐক্য হলো না, এটা আনস্টেবল সিচুয়েশন দেশে থেকেই যাবে। আপনি দেখেন 5ই অগাস্টের পর বিভিন্ন থানায় অস্ত্র লুট হয়েছে প্রায় 5750টি, এ পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 4366টি। এখনও 1384টি অস্ত্র অপরাধীদের হাতে রয়ে গেছে। এই অপরাধী কারা? 5ই অগাস্টের পর 8ই অগাস্ট পর্যন্ত যে থানা লুট হয়েছে, সেই থানাতে 5750টি অস্ত্র লুট হয়েছে। এখনও 1384টি অপরাধীদের হাতে রয়ে গেছে। তাহলে এই অপরাধী কারা? আজকে যে মনে করেন এই কয়দিনে একটু আগে যেটা স্বর্ণের কথা বললেন, কালকে চিৎকার করছে মহিলা, গুলি করে দিচ্ছে ওপেন এগুলো, তাহলে আইন শৃঙ্খলা দেখছে কে? ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট 8ই ফেব্রুয়ারি যখন নেমেছে, তখন দেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমি সেদিনও বলেছি যে যদি তারা সঠিকভাবে কাজ করতে পারে, তারা যদি 111-এর মতো কাজ করতে পারে, যদি সেই আন্তরিকতা নিয়ে কাজ করে, তাহলে দেশে একটি স্টেবল সিচুয়েশন আসবে। কিন্তু আমরা দেখলাম যে প্রায় 25,011 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত। 8ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 25,011 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই 25,000 সংগঠনেরই আছে 9,000-এর বেশি হতে পারে। আপনি যে সংগঠনের, সেই সংগঠনের তারা যে অপরাধী না এটা তো বলা যাবে না। আমার কথা হচ্ছে অপরাধী হিসেবে চিহ্নিত করছে। কিন্তু আমাদের জিএম কাদের সাহেব একটি কথা বলেছেন যে ক্লিন হান্ট কিন্তু ডেভিল হান্ট কিন্তু বিরোধী মতের কর্মীদেরকে ঢালাওভাবে যেটা গায়েবী মামলা দেওয়া হচ্ছে, এটা তিনি তখনই বলেছেন। এগুলি আজকে প্রমাণিত হচ্ছে।
তিনি একটি কথা বলেছেন, এই কথাটার জরিপ আসছে। তিনি বলেছেন গত 3-4 এই যে দিন আগে সাম্প্রতিক যে মানুষের পরিস্থিতি, হেলাল উপর, ভাই, তাহলে কি না ডেভিড আমি হ্যান্ড বলি কাজ আপনাকে, করছে না? তিনি গত 3 দিন আগে বলেছে মানুষের উপর নির্যাতন হচ্ছে, কোনো নিরাপত্তা দিচ্ছে না সরকার। অনলাইন জরিপের ফলাফলে আসছে ভোট দিয়েছেন 6,508 জন, হ্যাঁ বলেছেন 6,306 জন, না বলেছেন 195 জন। তার মানে হ্যাঁ বলেছে 96.9 জন, হয়তো জাতীয় পার্টির লোকরাই বলছে। 9% অনলাইন জরিপে। তার মানে দেশের অবস্থা যে খারাপ, এটা সারা দেশের মানুষ স্বীকার করছে। আমি মানে আপনি না সরকার শুধু- উপদেষ্টারাও আজ স্বীকার করেছেন যে সবাই পরিস্থিতি স্বীকার খারাপের করে। দিকে যাচ্ছে। তাহলে স্বীকার যদি করে থাকে, তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না? গতকালকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব রাতে 3টার সময় সাংবাদিকদেরকে ডেকে বলছেন? এটা কি, এটার কোনো বেজ খুঁজে পাচ্ছি না আমি, যে রাতে 3টার সময় তাড়াহুড়া করে, কি এটা স্বপ্নে দেখলেন, না হঠাৎ করে ঘুম ভাঙলো, নাকি 200 ভরির স্বর্ণ চিন্তাই হওয়ার পরে ওনার চেতন হইল যে হায় হায় স্বর্ণ 200 ভরি নিয়ে গেছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে উনি এতদিন কি করেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সঠিক হইতে চলছে না, বা আইন শৃঙ্খলা বাহিনী যে সঠিকভাবে কাজ করছে না, তিনি কি এতদিন এটা বুঝেননি? রাতে 3টার সময় সাংবাদিক সম্মেলন ডেকে সামনে আরো কঠোর অবস্থানে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছে, এটা কেন হবে? জি। কোন কারণে হবে? হেলাল ভাই, আমরা জি একটা এম কাদের বিরতি সাহেব নিতে আর একটা চাই। কথা বলেছেন জি। যে মারাত্মকভাবে আমরা বিপর্যস্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মোহাম্মদ হেলাল